ভাগ্নে, ছোট ভাগ্নে, ঘন্টু সোনা। ও কথা বলছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা তো জানোই যে আমি ননদের বাড়ি এসেছি কালকে, আর আজকের দিনটা থাকবো, থেকে কালকে বাড়ি চলে যাব। তো এখন বাজছে বিকেল 5টা, আর আমি এখন একটু বেরোবো, মানে আমি একাই নয়, আমি, মা, তারপরে এই যে সোনা পাপা, ভাগ্নি, ননদ, ননদের ছেলে, সবাই মিলে বেরোবো। আজকে সকালের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো ননদের বাড়ির। তো যাদের সাথে আর কি আলাপ করানো সম্ভব তাদের সাথেই করাবো। তো চলো, ব্লগ তো আজকে সেরকম করাই হয়নি, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আর কালকে রাত্রিবেলায় বিশাল পায়ে যন্ত্রণা করছিল, সেই জন্য ঘুমাতে পারছিলাম না। মাকে শুধু বলছিলাম একটু পাটা টিপে দাও, পাটা টিপে দাও। মাও দিচ্ছিল হালকা হালকা করে। আর ঘুম তেমন ভালো মতো হয়নি রাত্রিবেলায়। আর ওদের এইখানে না, যে ঘরটায় ঘুমিয়েছিলাম সেই ঘরটা খুবই গরম, তাও ঝড় ফ্যান লাগিয়েছিল, স্ট্যান্ড বড় ফ্যানগুলো, তাই জন্য একটু ঘুমোতে পেরেছিলাম। পায়ের ব্যথাতে মানে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিলো কালকে। তো যাই হোক, আজকে সারাদিনটাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। কিছুক্ষণ আগেও ঘুমিয়েছিলাম। মা বললো একটু মোড়ের দিকে যাবে, একটু কাজ আছে। কাজ বলতে গেলে ওই তো জুতোটা ছিঁড়ে গেছে কালকে আস্তে আস্তে। ওই ভাইকে নিবা নাও, ধরো ভালোভাবে ধরো, ধরো। ওরে বাবারে, আস্তে 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 আস্তে। তো ওই জুতোটা ছিঁড়ে গেছে, ওইটাই সেলাই করতে যাব। সেলাই যদি না করা হয় তাহলে একজোড়া নতুন জুতো নিতেই হবে মায়ের জন্য, না হলে বাড়ি যাওয়া মানে অসুবিধা হয়ে যাবে, বাড়ি যাওয়াই হবে না। তো বেরোবো, তো ভাবলাম একটু শাড়ি পরি, নাইটি পরে তো আর বেরোতে পারা যায় না। আর আমি এমনিতে আমাদের পাড়াতে, আমাদের নিজের পাড়াতেই নাইটি পরে কম বেরোই, মানে মোড়ে টোড়ে গেলে, মোড়ের দিকে গেলে একটু শাড়ি পরেই যাই। তো এই যে এরকম একটা শাড়ি পরেছি, সুতির শাড়ি, ননদেরই শাড়ি। আমি কিন্তু শাড়ি টাড়ি কিছু বেঁধে নিয়ে আসিনি, যেটা পরে এসেছি সেটাই পরে চলে এসেছি। আর ব্লাউজ আর সায়া এগুলো বেঁধে নিয়ে এসেছিলাম। আর ননদের এই তো শাড়ি পরেছি, সুতির শাড়ি। ও ভালো ভালো শাড়ি বের করছিল, আমি বললাম যে এই তো সামনে মোড়েই যাবো, এই গরমের মধ্যে আর ভালো শাড়ি পরছি না, দিয়ে সুতির শাড়ি ড্রাপিং করেছি। আর এই যে সোনা পাপাকেও জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ওকেও নিয়ে যাবো, পাউডার টাউডার মাখিয়ে সাজিয়ে দিয়েছি। দেখা ওর মুখটা একটু দেখা, বলে বলে পাপা সোনা, সোনা পাপা, দিদি ভাইয়ের কোলে চেপেছো শোনো, সোনা। ও খুব, মানে ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম, ও খুব বদমাইশি তো এমনিতেই করছে, তারপরে মনে হয় একটু শরীর টরীর খারাপ করছিল। মানে কি বলতো, ডাক্তারে একটা হজমের ওষুধ, ভিটামিনের ওষুধ, ওইগুলো টানা 2 মাস খাওয়াতে বলেছে। তো আমি ভালো আছে বলে ওষুধ দিচ্ছি না, 2-1 দিন পর পর দিচ্ছি। তো আজকে আবার ওষুধটা দিলাম, মানে ওর 2-3 দিন থেকে পটি হচ্ছিল না, পেটে মেটে ব্যথাও করতে পারে পটি না হলে। তো সেই জন্য ওষুধটা কাল থেকে আবার দিয়েছি, দিয়ে আজকে পটি করেছে। ফাইনাল আমি একটু টেনশন মুক্ত হয়েছি, পটিটা মানে ওর পটি দেখে আমি টেনশন মুক্ত হয়েছি। তো চলো বাজারের দিকে যাওয়া যাক, কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা খুব বেশি বড় হবে না, যেহেতু বিকেল থেকে শুরু করছি, তো একটু ধৈর্য সহকারে দেখে নাও। আর ভালোবাসা দিয়ে যদি দেখো তাহলে তো, ভালোবাসা দিয়ে দেখলে কোনো ধৈর্যের প্রয়োজন হয় না। তোমাদের ভালোবাসাই আমাদের কাছে সব। তোমাদের ভালোবাসা যদি আমরা পাই তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো করতে অনেকটা উৎসাহ পাবো। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশ অনেকক্ষণ ধরেই ছাদের উপরে এসে তোমাদের সাথে গল্প করছিলাম, বেশ অনেকটা সময় কেটে গেছে গল্প করতে করতে। আর ওইদিকে মা আর ননদ নিচে রেডি হচ্ছিল, ওদেরও রেডি হওয়া হয়ে গেছে, দিয়ে মা চলে এসেছে আমাদেরকে ছাদের উপরে ডাকতে। তো এই যে সোনা পাপাকে মা কোলে নিয়ে নিয়েছে, এবার চলো যাওয়া যাক আস্তে আস্তে, ছাদ থেকে নেমে চলে যাব বাজারের দিকে। তারপরে কি করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এই যে আমরা সকলে মিলে বেরিয়েছি, ভাগ্নি আর ওই যে ননদ, আর এটা হচ্ছে সোনা পাপা, আর এই দেখো এদিকে মা আছে, আর এই যে আমার ভাগ্নে, ছোট ভাগ্নে, ঘন্টু সোনা। ও কথা বলছে। তো চলো এখন আমরা গলি দিয়ে যাচ্ছি, পার্লারে যাব, তারপরে কোনো বাজার টাজার করবো। কথা বলো, শোনো ঘন্টু, ডাই করলো। চলো ফাইনালি আমি পার্লারে চলে এসেছি। আর এই পার্লারটা হচ্ছে আমাদের ননদের বাড়ির ওইখানে একটা মোড় আছে, ওই মোড়ের উপরে পার্লারটা, মানে এটা হচ্ছে বাড়ি মেয়েটার। তো বাড়ির মধ্যে মেয়েটা বেশ সুন্দর করে গুছিয়ে গেছে, একটা ছোটোখাটো পার্লার তৈরি করেছে, মানে পার্লারের কাজ জানে, বাড়িতেই ছোটোখাটো করে খুলেছে। তো যাই হোক, ঘরটা কিন্তু বেশ সুন্দরই সাজানো গোছানো ছিল, ছোট হলেও মানে দেখে মনে হচ্ছে না যে খুবই একেবারে অগোছালো নয়, বেশ গুছিয়ে গাছিয়ে রেখেছে সব কিছু, বেশ ভালোই লাগলো, একেবারে সুন্দর পরিপাটি করে রেখেছে নিজের পার্লারটাকে।
আর আমি তো ভুরু প্লাগ করতে বসে গেছি প্রথমেই। ননদ বলল যে তুমি আগে করো তারপরে আমি করব, তো আমি বসে গেছি প্রথমে। আর আমার না পার্লারে গিয়ে ওই সুতো দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভুরু প্লাগ করে আমার বিশাল লাগে, আমি সেই জন্যই না ভুরু প্লাগ খুব মানে ঘন ঘন করতে চাই না, যখন অনেকটা বেরিয়ে যায় তখন গিয়ে ভুরু প্লাগটা করি। আর আজকেও তো আমার সেই সেম অবস্থা, চোখ দিয়ে জল টল বেরিয়ে একাকার হয়ে গেছিল। আর পার্লারের দিদিভাইটা যে মানে কাজ করছিল আর কি, যে মানে যেই মেয়েটার পার্লারটা যে আমার ভুরু প্লাগটা করে দিচ্ছে, সেই মেয়েটা কিন্তু খুবই ভালো, মানে কথাবার্তা খুবই সুন্দর। আর মানে একেবারে মন খোলা টাইপের মেয়ে, সমস্ত রকমের কথা আমাদের সাথে শেয়ার করছে। তারপরে মানে নিজের শ্বশুর শাশুড়ির সম্বন্ধে খুব সুন্দর সুন্দর কথা বললো, মানে অরিজিনালি ওর শ্বশুর শাশুড়ি খুবই ভালো, ওকে অনেকটা সাপোর্ট করেছে। ও যে কাজ করে মানে ও যে পার্লারটা খুলেছে সেই কাজে ওর শ্বশুর শাশুড়ি নাকি ওকে খুবই সাপোর্ট করেছে, সেই সমস্ত গল্প আমাদের সাথে করছিল। তারপরে ভ্রু প্লাগ তো করে নিয়েছি, তারপর আমি ভাবলাম যে মুখটা একটু অনেকটা কালো কালো লাগছে, রোদ্রের মধ্যে ট্যান ফ্যান পড়ে গেছে মনে হয়। তো আমি তো এসব বুঝি না, জীবনে কোনোদিনও পার্লারে গিয়ে কিছু করিনি। তো আমি জিজ্ঞেস করলাম যে কি করব, মানে এই কালো কালো দাগ হয়ে গেছে এগুলো কি করে উঠবে। তো মেয়েটা বললো যে তুমি এক কাজ করো, তুমি একটা ক্লিন করে নাও। তো আমি বললাম তাহলে করে দাও। দিয়ে ওর কাছে একটা ক্লিন করার জন্য মানে বসে পড়েছি, এই যে মুখে কী সব লাগিয়ে ম্যাসাজ ট্যাসাজ করছে। আর মানে ও যখন মুখটা আমার ম্যাসাজ করছিল না, এই গলার নিচগুলোতে যখন হাত দিচ্ছিল তখন কি কুতুকুতু লাগছিল আমাকে, মানে এত সুরসুরি লাগছিল। আমি তো দাঁতে দাঁত চিপে বসে আছি, মানে খুবই হাসি পাচ্ছে আমার, কিন্তু হাসতে লাগলে তো হবে না। আমি দাঁতে দাঁত চিপে বসে আছি যে না আমি হাসবো না। তুমি ভাবো সবাই যে বলে শ্বশুর শাশুড়ি খারাপ, কোন হিসাবে বলে কথাটা? নিজে বাবা মাই তো অতটা স্বাধীনতা দেয় না যেটা শ্বশুর শাশুড়ি দেয়। দেয় কি বলো? তাই আমি ভাবি মাঝে মাঝে আজকে আমার মুখটাকে নিয়ে কি সমস্ত করছে গাইজ, মানে আমি তো নিজেই ভেবে পাচ্ছি না। মানে কোনোদিনও পার্লারে গিয়ে এসব না করলে যা হয়, জীবনে প্রথমবার গেছি, আমি তো পুরো হতভম্ব হয়ে যাচ্ছি। একবার এইটা লাগাচ্ছে দিয়ে মুছছে, আবার ওইটা লাগাচ্ছে দিয়ে আবার মুছে দিচ্ছে। তারপরে এই যে এইটা একটা সাদা রঙের কি ক্রিম লাগাচ্ছে, পরে কেমনই চকচক চকচক করছিল শুকিয়ে যাওয়ার পরে। তো এইটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপরে মুছে আবার স্কার্ফ দিয়েছিল। মানে এই 3-4টে লেয়ার পড়েছে স্কিনে আর কি। আর আমি তো বারবার করে জিজ্ঞেস করছিলাম যে দিদি আমার মুখে কিছু বেরিয়ে যাবে না তো, স্কিনটা আমার খারাপ হয়ে যাবে না তো, একে তো খারাপ হয়েই আছে আরও খারাপ হয়ে যাবে না তো। ও বললো না না সেরকম কোনো প্রবলেম নেই, আমি গ্যারেন্টি নিচ্ছি। তাই বললো। আর এই দেখো মুখে যখন সাদা জিনিসটা মেখে পাপাকে নিয়ে বসেছিলাম, ও কিন্তু আমাকে দেখে প্রথমে চিনতে পারিনি, তাকাচ্ছে মুখে মুখে কার কোলে বসে আছি। আর এই দেখো এটা পার্লারের দিদিটার সেই ছেলে, পুচকে ছেলে, ও কিন্তু খুব কিউট। আর বাচ্চাদের দেখতে পেলে খুব আদর করছে, মানে আমার সোনা পাপাকে তো সবসময় গালে হাত দিচ্ছে, আদর করছে। তারপরে আমরা চলে এসেছিলাম একটু বাজারের দিকে পার্লার থেকে বেরিয়ে। আর আমার ভাগ্নে কি করেছে, এই ফলের দোকানটা, এ দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ওর হাতে একটা পেয়ারা দেখতে পাচ্ছ না, এই পেয়ারাটা এই ফলের দোকানটা থেকে চুরি করে নিয়েছে। মানে পেয়ারা রাখা আছে, হাতে করে তুলে দিয়ে মুখে দিয়ে নিয়েছে। মানে ও তো কতই খাবে, দেখতে ভালো লেগেছে মনে হয় সেই জন্য দেখো হাতে নিয়ে নিয়েছে। আর দোকানদারটা দেখে তো হাসছিল। যাই হোক ফলের দোকানে আজকে দারুণ একটা কীর্তি হয়েছে। তারপরে আবার মানে পেয়ারাটার তো দাম নেবেই না দোকানদার। তারপরে আবার কি করলো আমার ননদ, মানে রিয়া ওর নাম, বারবার ননদ ননদ বলতে ভালো লাগছে না, এবার থেকে নাম ধরেই বলছি। তো রিয়া আবার ওই ফলের দোকান থেকে কিছু মানে বাড়িতে যে সমস্ত ফলগুলো লাগবে ওইগুলো নিয়েছিল। তারপরে আমরা একটা মনোহরির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু কসমেটিক্সের জিনিস কিনেছি, জিলিপি কিনেছি, দিয়ে বাড়ি চলে এসেছি। আর সোনা পাপা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে, মানে ও রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল আর কি। তো গাইস তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। বলছিলাম যে আমার ভাগ্নের শরীর খারাপ, তো এই হচ্ছে আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে ঋতিকা সিংহ, তাই তো? কোন ক্লাসে পড়ে বলে দাও? ক্লাস 1-এ পড়ে, খুবই ছোট্ট বাচ্চা। আর ওরই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, গরমের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে ঘুরে এসছে। কোথায় কোথায় গেছিলা ঘুরতে বলো? বৃন্দাবন গেছিলাম, তারপরে তারপরে আর কি গেছিলাম রে, গঙ্গাসাগর, বৃন্দাবন, পুরী, তারপরে এটা কি বলে রে, পাহাড় ঘুরেছি। পাহাড়েও ঘুরেছে। মানে ওরা একটা ট্যুরে গেছিল, এখান থেকে বাস ছেড়েছিল, ও ঠাকমার সাথে গিয়েছিল, পিসি ঠাকমা অনেকেই গিয়েছিল, ওদের সাথে গিয়েছিল। দিয়ে এখান থেকে ঘুরে বেরিয়ে এসে কিছুই হয়নি, শরীর খারাপ ভালোই ছিল। থাকতে থাকতে মনে হয় এই অনেক দিন ধরে গরম টরম পড়ছে, বেশ কয়েকদিন ধরে, সেই গরমেই হয়তো হজমের গন্ডগোল হয়েছিল, দিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো। দিয়ে ওই তো মানে এমনই অবস্থা হয়েছিল ওর, একবার করে বাথরুমে যাচ্ছে, বাথরুম থেকে বেরিয়ে এসে মানে জলের হাত শুকাচ্ছেই না, আবার বাথরুম পেয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। মানে 5 মিনিট পর পর ওকে বাথরুম যেতে হচ্ছিল। দিয়ে ডাক্তারে আবার বাড়িতে স্যালাইন দিয়েছিল। কোন হাতে স্যালাইন দিয়েছিল? হাতে। ব্যথা হচ্ছে এখন?
ব্যথা ঠিক হয়ে অত যাবে। ব্যথা করছে না। অল্প অল্প ব্যথা করছে। সকালবেলা খুলে দেবে। সকালে আজকে গিয়ে সেলাইনের সিরিঞ্জটা খুলে নিয়ে আসলো। সেলাইনের সিরিঞ্জ হাতে আছে, তাও ভাইকে কোলে নেওয়ার জন্য মানে ওর আর তর্স হয়েছে না, কোলে নিয়েছিল, দিয়ে ও আবার মনে হয় লাগিয়ে টাগিয়ে দিয়েছিল, দিয়ে আবার সকালবেলায় গিয়ে খুলে নিয়ে আসলো। তো যাই হোক, এখন ও সুস্থ আছে, ভালো আছে।